বিশ্রামগঞ্জ বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ীর লোনের টাকা আত্মসাৎ করে ফেলল বিশ্রামগঞ্জ বন্ধন ব্যাংকের ম্যানেজার অভিজিৎ সরকার এবং লোনের টাকা কালেকশন করার দায়িত্বে থাকা প্রীতম শীল। বন্ধন ব্যাংকের ম্যানেজার অভিজিৎ সরকার এবং প্রীতম শীলের কারণে পথে বসতে চলেছে বিশ্রামগঞ্জ বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী। বিশ্রামগঞ্জ বাজারের স্থায়ী ব্যবসায়ী প্রসেনজিৎ রায়, শুক্লা দে দাস, সমীর দাস, বাপ্পি দাস, টিটু দাস এবং রাজু দত্ত তাদের ব্যবসার জন্য বিশ্রামগঞ্জ এসপি অফিস স্থিত ব্যাংক বন্ধন ব্যাংক থেকে লোন চেয়েছিল 2023 সালের মার্চ মাসে। এরিয়া ম্যানেজার উমাশঙ্কর ঘোষ এবং বাজার কালেকশনের দায়িত্বে থাকা প্রীতম শীল বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে সমস্ত কাগজপত্র নিয়ে গিয়ে লোন মঞ্জুর করে। লোন মঞ্জুর হওয়ার পর প্রীতম শীল ব্যবসায়ীদের বলেছে লোনের টাকা মঞ্জুর হয়েছে, 6 থেকে 8 দিন পরে আপনারা গিয়ে আপনাদের টাকা তুলে আনবেন। 7 থেকে 8 দিন পরে গিয়ে বাজারের ব্যবসায়ীরা দেখতে পায় তাদের অ্যাকাউন্টে টাকা নেই, সব টাকা তুলে খেয়ে ফেলেছে প্রীতম শীল এবং অভিজিৎ সরকার। পরে ব্যবসায়ীদের চাপে পড়ে ব্যবসায়ীদের জানানো হয় লোনের টাকা সমস্ত কিছু খেয়ে ফেলেছে প্রীতম এবং ম্যানেজার অভিজিৎ সরকার। তাদের খোঁজখবর নিতে গেলে ব্যাংকের কর্মীরা বলেন ব্যাংকের ম্যানেজার অভিজিৎ সরকার আত্মহত্যা করেছে এবং প্রীতম শীলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তারপর বন্ধন ব্যাংক থেকে বাজারে ব্যবসায়ীদের বলা হয় আপনারা থানা পুলিশে যাবেন না, আমরা কিছুদিনের মধ্যে আপনাদের লোনের টাকা দিয়ে দেব। কিন্তু 9 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও ব্যবসায়ীরা মঞ্জুরকৃত লোনের টাকা বন্ধন ব্যাংক ফিরিয়ে দেয়নি, যার ফলে মঙ্গলবার দিন দুপুরবেলা সংবাদ প্রতিনিধির সামনে বন্ধন ব্যাংকের 2 কর্মীর জালিয়াতি তুলে ধরেন ব্যবসায়ীরা। তাদের দাবি প্রচণ্ড অর্থকষ্টে রয়েছেন ব্যবসায়ীরা, যদি তাদের মঞ্জুরিকৃত লোনের টাকা বন্ধন ব্যাংক ফিরিয়ে না দেয় তাহলে তারা আত্মহত্যা করবেন বলেও সংবাদ প্রতিনিধিকে জানিয়েছেন। আমরা বন্ধন ব্যাংকের ইসলামাবাদের স্থায়ী ব্যবসায়ী। আমরা ব্যবসার সাথে বন্ধন ব্যাংকের থেকে লোন স্যাংশন করেছিলাম। লোনটা স্যাংশন করছে প্রীতম শীল, বন্ধন ব্যাংকের বাজার কালেকশন করার লোক, যেটা বন্ধন ব্যাংক দায়িত্ব দিছে। আর ম্যানেজার আসলো অভিজিৎ সরকার, উনি আমরা থেকে লোন স্যাংশন করেছেন। তারপর যখন টাকা আনতে গেছি তখন গিয়ে দিই ব্যাংকের এখন টাকা নাই। উনি আমরা স্ক্যান করে দোকান থেকে টাকা নিছেন, নিয়ে গেছে আমরা দোকান থেকে টাকা আইনা দিব। গিয়ে যখন জিজ্ঞেস করলাম তখন বলছে উনি জানেন না, ম্যানেজার জানেন। তখন ম্যানেজার যখন আমরা গেলাম, ম্যানেজারকে এই উদয়শঙ্কর ঘোষবাবু কইতেছেন যে ম্যানেজার সুসাইড করছে। অবস্থা মিল্টন সাহা নামে বন্ধন ব্যাংকের কর্তৃপক্ষ এবং আগরতলা ব্রাঞ্চের কর্তৃপক্ষ আমরা সবাই মিটিং করে কইছি আমরা দয়া করে আমরা কোনো থানা মামলা করেন না, সাংবাদিক ডাকেন না। যদি প্রীতমশীল কোনো কারণে মারা যায় তাহলে আমরা দায়ী থাকি। আমরা এতটুকু পর্যন্ত কইছি, আমরা সেই ভাইবা তার দিকে উঠে গেছিলাম, দয়া মায়া করছিলাম, কিন্তু দেখা গেছে আমরা এখন টাকা এখন অব্দি পাইছেন না। কত টাকা আপনারা সবাই অনুমানিক 1 লাখ টাকা স্যাংশন করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।